জাফরানি পোলাও আর চিকেন মালাইকারি, এটারও এখন মারাত্মক সেল আছে। আর সব থেকে বেশি সেল যদি বলো 50 টাকার চিকেন বিরিয়ানি, ঠিক আছে? এই কোয়ালিটি, এই হচ্ছে পিস, ঠিক আছে? তো এখন মারাত্মক হট আইটেম আমার দোকানে চলে এসেছে একদম ভাইরাল চিকেন বিরিয়ানি আর হচ্ছে মাটন কষা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল। দেখো মেন ফান্ডার হচ্ছে কালকে প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত, মানে প্রথম থেকে যখন থেকে ভিডিও করতে শুরু করেছি, এত রাস্তার এতটা দূরে এসে কথা বলছি তাও পা হয়ে যাচ্ছে। প্রথম দিয়ে মানে হচ্ছে কালকে যখন থেকে ভিডিও করতে শুরু করেছি, তারপরে যখন দিয়ে শেষ করেছি, প্রতিটা সময় মুষলধারে বৃষ্টি পড়ছিল। আমাদের অবস্থা তোমরা দেখেছো, ওই জন্য ইন্ট্রোটা বা আউটরোটা নিতে আমরা পরের দিন একটা অন্য জায়গায় এসেছি। দেখো মেন কথা আসা যাক, আগের দিনে একটা অ্যাফোর্ডেবল ভেজ একটা কাউন্টার তোমাদেরকে দেখিয়েছিলাম, ভেজ খাবার দাবার তোমাদেরকে দেখিয়েছিলাম। এইবার হচ্ছে মেন বক্তব্য হচ্ছে আমার মতো যারা পাবলিক আছে, যারা ননভেজ খেতে ভালোবাসে, তারা কি বাদ যাবে? একদমই না। তাদের জন্য আজকে খুব অ্যাফোর্ডেবল একটা কাউন্টার দেখাবো। যেমনটা বললো যে আগের দিনের ভিডিওটা কি তোমরা দেখেছো? এখানে আই বাটনের লিংক আছে কিন্তু আজকের ভিডিওটা, আজকে যেখানে খোঁজ নিয়ে এসছি না, সেখানে একজন যদি যাও 100 টাকায় তো পেট ফুল হয়েই যাবে, আর দুজন গেলেও কিন্তু 200 টাকার কমে তোমাদের একদম ননভেজ খেয়ে পেট একদম ভর্তি হয়ে যাবে। তো ওখানে কিন্তু আমরা বেশ টেস্টি আর ভীষণ অ্যাফোর্ডেবল কিছু খাবার দাবার খেয়েছিলাম। তো কোথায় যাচ্ছি কি সবকিছুই জানাচ্ছি। ও বাই দ্য ওয়ে, আমি পুলক, আমি পূর্বা, তোমরা হচ্ছে পেটু কলকাতা অন ইউটিউব। টিউন উইথ আস। নমস্কার, আমি কালকে ফোন করেছিলাম তোমাকে রাত্রিবেলা ভিডিও নেওয়ার জন্য। আচ্ছা, নেওয়া যাবে তো, কোনো অসুবিধা নেই? ঠিক আছে। বলো কেমন আছো? বলো। ভালো আছি দাদা, তোমরা কেমন আছো বলো? এই তো ফাটাফাটি। তো কি কনসেপ্টে চালু করেছো, একটু হিস্ট্রিটা একটু বলো তোমার দোকানটা। কোনো হিস্ট্রি নেই, 6 বছরের দোকান, মোমো কাবাব চালাতাম। তো আস্তে আস্তে সরস্বতী পুজো ভাবলাম দুবেলাই করবো, তো তখন একবেলা বসতাম। এবার ভাবলাম সকাল থেকে নিয়ে কিছু বসবো, কারণ ফাঁকা টাইম ঘরে কাটিয়ে লাভ নেই, দিন বাড়ছে, খরচা বাড়ছে। তো এই সেগমেন্টটা শুরু করলাম এই 2025-এর সরস্বতী পুজো থেকে। তা যেদিন থেকে খুলেছি মোটামুটি 2-2.5 মাসের মধ্যে মারাত্মক রেসপন্স হয়ে গেছে, প্লাস ভিডিও হয়ে আরো প্রচার হয়ে গেছে ব্যাপার। তারপর থেকে এটা মানে আস্তে আস্তে গ্রোথ করতে লাগলো। তো মোমো কাবাবটা দেখলাম জানার অভাবে আর করতে পারলাম না, আপাতত বন্ধ রেখেছি। খোলার চেষ্টায় আছি। ইউনিক আইটেম আছে যেটা 10 জায়গায় পাওয়া যায় না, সেটা আমার কাছে তোমরা পাবে। আর দ্বিতীয় কথা, এই কম রেঞ্জে এরকম কোয়ালিটি আশা করি এই দমদমের বুকে কেউ দিতে পারবে। এটা আছে আমার মাটন কষা, প্রথমেই দেখাই, ফলে চর্বি, ঠিক আছে? এই কোয়ালিটি, এই হচ্ছে পিস, ঠিক আছে? একদম লাল লাল ঝাল ঝাল গরম গরম। হচ্ছে চিকেন কষা, তাই তো? হ্যাঁ, চিকেন কষা হচ্ছে সব 55-60 গ্রামের পিস আছে। আচ্ছা, ঠিক আছে? চিকেন কষা 2 পিস থাকে কম্বোতে। এটা শুরু করেছিলাম জামাই ষষ্ঠী থেকে। আচ্ছা। তো এখন মারাত্মক হট আইটেম আমার দোকানে, আর টেস্ট একদম অসাধারণ। তো লাল লাল ঝাল ঝাল তো সবাই খায়, একটু সাদা সাদা কিছু মালাই করতে চেয়েছিলাম। তো চিংড়ি মালাইটাকে অতীত করে দিয়ে চিকেন মালাইকারিটা স্টার্ট করেছি, ইউনিক আইটেম যেটা 10 জনের কাছে পাওয়া যাবে। এটা রয়েছে আমাদের মিক্সড ফ্রাইড রাইস। এটার মধ্যে এগ থাকবে, চিকেন থাকবে, 3 রকমের ভেজিস থাকবে, সাথে রসুন পেঁয়াজ পাতা থাকবে। জাফরানি পোলাও। আচ্ছা, এটা হচ্ছে জাফরানি পোলাও। হ্যাঁ, এটার মধ্যে কিশমিশ, চেরি সব দেওয়া রয়েছে, জাফরান দেওয়া রয়েছে, যেটা মেন ইনগ্রেডিয়েন্ট। জাফরানি পোলাও মানে স্যাফরন, তো ওটাও দেওয়া রয়েছে লং গ্রেন রাইস দিয়ে। টেনশন নেই, যেরকম ব্যবসাদারি সেরকম খেতেও ভালো। কম দামে খেলেও তোমার ভালো লাগবে, দামি খেলেও তোমার ভালো লাগবে। এটা হচ্ছে গিয়ে তোমাদের বাসন্তী পোলাও, আমাদের অথেন্টিকেট। গোবিন্দভোগ চালের দম পোলাও, ঠিক আছে? আমরা কোনো জল জড়িয়ে পোলাও করি না, পোলাওটা পুরো দমে তৈরি হয়। যেরকম বিরিয়ানিটা আমাদের দমে তৈরি হয়, পোলাওটাও আমাদের দমে তৈরি হয়। চিকেন 65। এবার এটা ড্রাই আইটেম হয়, যেহেতু আমাদের রাইসের সাথে কম্বো, তো আমরা গ্রেভি করি, কারণ গ্রেভিটা আমার এখানে প্রচুর ডিমান্ড আছে। পিওর কাশ্মীরি আলুর দম, ঠিক আছে? কোয়ালিটি দেখো, একদম থকথকে গ্রেভি। এটাও খাবে, একদম বিন্দাস লাগবে। আপাতত ভেজের জন্য এই আলুর দম, জাফরানি পোলাও আর বাসন্তী পোলাও দিয়ে আলুর দম খেতে পারে, 60 টাকা কম। ফার্স্ট অফ অল তোমাকে হ্যাটস অফ, কারণ তোমার পেছনে যে দোকানটা আছে সেই জন্য মানে আমরা নিজেরাই দাঁড়াতে পারছি না। তুমি যে কি করে যে 11টা পর্যন্ত থাকো সেটা জানি না। তোমার খাবার দাবারটা তুমি বলছো যে খুব ভালো, সেটা আমরা টেস্ট করে বুঝবো ভালো কি খারাপ সেটা বলতে পারি তো। একদম একদম একদম। আরেকটা মেন ব্যাপার, আমার একটা অবজেকশন আছে, যেটা বলছি কিছু মনে করো না, একটু জায়গাটা একটুখানি যদি পরিষ্কার করতে পারতে খুব ভালো হবে। দেখো দাদা, স্টেশনের সামনে বলে নয়, ব্যাপারটা হচ্ছে
বৃষ্টি পড়লে জায়গাটা এরকম হয়ে যায়। মানে এই 5 টাকার কথা হচ্ছে, দোকান তোমার হাইজিন, হ্যাঁ। তো দোকানের পার্শ্ববর্তী জায়গাটার কথা বলছি। পার্শ্ববর্তী জায়গায় এখানে রাবিশ বাজার প্ল্যানিং করছি। হ্যাঁ। এখানে অ্যাকচুয়ালি সিএসসি লাইন এই দোকানটার নিচে। আচ্ছা। তো আমরা চাইলে তো এখন সিমেন্ট টিমেন্ট করতে পারবো না, এটা তো আমাদের জায়গা নয় নিজস্ব। একদম। তো সেই জায়গায় আমরা চেষ্টা করছি যে 2-3 বস্তা রাবিশ ফেলে দেওয়ার, কারণ বর্ষাকালটা চলে এসেছে। একদম। বাদ বাকি শীতকাল গরমকালে আসলে তুমি জায়গা সবসময় একদম এইটাই তোমার থেকে জানতে চাইছি, যে মানুষও যাতে দেখো সব মানুষ নিয়ে যায়, এটা ঠিক, কেউ একদম। দাঁড়িয়েও খায়, একদম। তারা যাতে স্যাটিসফাইড হয় জিনিসটা, একদম, এটাই একদম। হচ্ছে আমাদের চেষ্টা। একদম, এখানে দাঁড়ানোর মতন জায়গা থাকে না, বৃষ্টিতে খুবই খারাপ অবস্থা থাকে। তো আমি এটাও মানুষকে সাজেস্ট করবো, বর্ষাকালটায় চেষ্টা করবে পার্সেল নিয়ে চলে যাবার, বাড়িতে বসে আরাম করে বসে খাও। তোমার দোকানে সব থেকে লোয়েস্ট ডিশটা কত টাকা দাম? লোয়েস্ট হচ্ছে 40 টাকায় আলু বিরিয়ানি। আচ্ছা, আলু বিরিয়ানি। হ্যাঁ, 40 টাকায় আলু বিরিয়ানি। তোমরা 40 টাকায় আলু বিরিয়ানি খেতে পারো, একদম পেট ভরে যাবে। স্যালাড থাকবে, চাইলে একটু গ্রেভিও নিতে পারো, চিকেন কষা বা মটন কষা, সেটা আমরা কমপ্লিমেন্টারি দিয়ে থাকি। আচ্ছা, চিকেন বিরিয়ানির দাম কি আছে? চিকেন বিরিয়ানি 50 আছে, 70 আছে, এই যে সব 50-এর পিস। মানে এটা 50-এর piece। হ্যাঁ, সব 60 গ্রামের পিস 50 টাকা, সব 70 আচ্ছা, টাকার চিকেন পিস। বিরিয়ানি, আচ্ছা এটা প্রতিদিন বসছো? প্রত্যেক দিন বসি, কোনো বন্ধ নেই আমার দোকান। তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও। অ্যাড্রেস আমার এখন একদম সুবিধা হয়ে গেছে, গুগল ম্যাপে আউজি দমদম মারলেই আমার দোকানের সামনে এসে পৌঁছাবে। আচ্ছা। আর তাছাড়াও তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে দমদম জাংশনে নেমে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে টুয়ার্ডস নাগের বাজারের দিকে ট্রেন শপিং মল আছে, 10-15 পা হাঁটা। শপিং মলের ঠিক পাশেই আমার দোকান, পেছনে তেলের ঘানি আছে, ওর সামনেই আমার। দেখো, বুঝতে পারছো তো আমাদের কি অবস্থা এই বৃষ্টির মধ্যে, এত কষ্ট করে তোমাদের জন্য আবার ভিডিও নিয়ে আসছি। আমরা কিন্তু 5 তোমরা সেকেন্ড comment সময় করছো দিচ্ছি, না। 5 সেকেন্ড সময় দিচ্ছি, সাবস্ক্রাইব করে নাও। 1 2 3 4 5 সাবস্ক্রাইব করে নাও। দেখো, একটা কম্বো যেটা আমার পছন্দ সেটা হচ্ছে বিরিয়ানি কম্বোটা, ওটাই 120 টাকার, যেটা সেটা একটা দাও। আর একটা তোমার থেকে একটা কম্বো আমাকে বললো যে কোনটা বেশি খাওয়া যেতে পারে, কোনটা ভালো সেটা বলো। জাফরানি গুলো মালাইকারি খাও, জাফরানি বলো। আর জাফরানি গুলো আর মালাইকারি, কারণ মটন কষা তো একটা খাচ্ছি। এটা তাহলে প্রাইস কি পড়ছে? এটা পড়ছে 120, স্পেশাল চিকেন বিরিয়ানি উইথ মাটন কষা কম। 120 টাকা, তাই তো? আর যে পিসের কম্বো আছে ওটা নরমাল বিরিয়ানির সাথে এক পিস করে মাটন কষা। মেন ফান্ডাটা হচ্ছে এখানে স্পেশাল কম্বোটা নিয়ে চলে এসেছি। এতদিন ধরে প্রত্যেকটা ভেজ আইটেম তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু আজকে আমি বলেছিলাম যে ওকে বললাম যে ভেজ আইটেম দেখাবো না, প্রত্যেকটা ভেজ 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 আর ডালও কি হয়ে যাচ্ছে, এই জন্য একদম অন্য জায়গায় আজকে এসেছি। যেমনটা তোমরা দেখেছো, এখানে নিয়ে চলে এসেছি একদম ভাইরাল চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর হচ্ছে মাটন কষা, এরকম সাইজের মাটন কষা আছে। আর চিকেন বিরিয়ানি আমাদের ভিডিওতে যেরকম তোমরা দেখো যে মোস্ট অ্যাফোর্ডেবল খাবার দাবার দেখায়, এটাও কিন্তু সেরকমই। এটা কিন্তু তোমরা ভেবো না যে তোমরা 300 টাকা দাম বা 400 টাকা দাম এটা বা 250 টাকা দাম, এইসব একদমই না। এটার দাম মাত্র 120 টাকা। কি করে সম্ভব সেটা জানি না, দাদার তো একদম মানে পাক্কা ভাবে বলছে এটা হেভি খেতে, হেভি ভালো খেতে। এটারও এখন মারাত্মক সেল আছে। চিকেনের পিসটা দেখো, এরকম লেগ পিস আছে। আচ্ছা, এটা আর একটা ভেরিয়েন্ট আছে, যেমন মোবাইলে যেমন 128 জিবি নিচে 64 জিবি হয়, এটাও সেরকম একটা ভেরিয়েন্ট আছে যে এই চিকেনটা দিলে তোমরা যদি এরকম সাইজের চিকেন নিয়ে যদি বিরিয়ানি নাও, তাহলে তোমাদের মাটন কষার সাথে দাম পড়বে 120 টাকা। আর এর থেকে কম সাইজ বা 50-60 গ্রামের যদি তোমরা চিকেন নাও, তাহলে তোমাদের পড়বে হচ্ছে মাত্র 100 টাকা, মানে 20 টাকা কম বেশি তফাৎ। তো খেয়ে দেখা যাক, এরকম বেশ মশলাদার মনে হচ্ছে রাইসটা। খাওয়া যাক, ফার্স্ট বাইট। বৃষ্টির মধ্যে ভিজে মানে যাচ্ছে তাই অবস্থা। আজকে ভিডিওটা কি হবে জানি না। দেখো, এক্সপেকটেশন যেরকম ছিল, মানে বিরিয়ানিটা দেখে আমার যে এক্সপেকটেশন, কারণ আমি বিরিয়ানি খেতে ভালোবাসি, সেম টু সেম ওরকমই আছে। ভালো খেতে, মানে 120 টাকা অনুযায়ী খুব ভালো খেতে আমি বলতে পারি। এবার চিকেনটা দিয়ে খাই একটুখানি। দেখো, চিকেনটা প্রচন্ড সফট, লেগ পিস সফটই হয়, ঠিক আছে, প্রচন্ড গরম। চিকেনটা দিয়ে একটু মাটন কষা গ্রেভিটা দিয়ে, আলুটা দেখানো সম্ভব নয়, তো গরম। খাওয়া যাক এটা। ভালো খেতে। আমি বলবো বিরিয়ানিটা শুধু খাও, কারণ বিরিয়ানিটা যথেষ্ট মানে স্পাইসি বিরিয়ানি। গ্রেভির থেকে তোমরা শুধু খেলে বিরিয়ানির একদম অথেন্টিক যে টেস্টটা পাবে। এবার আলুটা দেখি, আলুটা প্রচন্ড নরম,
দেখো আলুটা প্রচন্ড নরম, প্রচন্ড প্রচন্ড আলু প্রচন্ড নরম, প্রচন্ড গরম। ঠিক আছে, তো খেয়ে দেখি মাটন কষাটা খাই এবার। মানে 120 টাকায় কি চা, দিদি মেরে চলে গেল ছাতাটা দিয়ে মাথায় ধুম করে। 120 টাকায় ভিজে ভিজে মটন কষা খাচ্ছি আর কি, প্রচন্ড গরম। একটু শক্ত, 120 টাকা এটি একটু শক্ত যে বলছি সেটা তো আমার লজ্জা করছে। একটা মটন পাচ্ছ তোমরা, খাওয়া যাক। মারাবাজি ওয়ার্থ ইট। জাফরানি পোলাও চিকেন মালাইকারি মাত্র 89 এর কম। আচ্ছা, এটা 89 তাই তো? হ্যাঁ, নিয়ে গেলে ফুল হাফের অপশন আছে, ফুল রাইস গেলে কন্টেনারে যাবে 100 রুপিস কম্বো হবে, হাফ রাইস গেলে যেটা 89 ওইটাই কম্বো করবে, ওটা ফয়েলে যাবে। ফয়েলে যাবে তাই তো? ফয়েল। আমি কি নিয়েছি বলে দিই, আমি নিয়েছি হচ্ছে চিকেন মালাইকারি। এই দেখো এই একটা পিস রয়েছে, তার সাথে এরকম গ্রেভি রয়েছে, আর এর সাথে রয়েছে এই জাফরানি পোলাও, যার মধ্যে চেরি, কাজু, কিশমিশ, আমন্ড সবকিছু বেশ ভালো পরিমাণে দেওয়া রয়েছে। আচ্ছা, এটার দাম কত বললো? 89। 89 মানে 90 ধরো, এটার দাম পড়বে তোমাদের 90 টাকা। এটা টেস্ট করে দেখা যাক, আগে রাইসটা শুধু টেস্ট করি। হালকা মিষ্টি, হালকা নুনটা খুব ড্রাই কিন্তু নয়, এটার মধ্যে হালকা ঘিয়ের সেন্টও রয়েছে, মানে শুধু শুধু খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আমি একটু গ্রেভিটা দিয়ে ট্রাই করি, মানে পেঁয়াজ রয়েছে, পেঁয়াজ নিই। গ্রেভিটা মারাত্মক খেতে, গ্রেভিটার মধ্যে একদম পুরো চিংড়ির মালাইকারি দেখবে যেটা বিয়ে বাড়িতে হয় নারকেল বাটা দুধ ফুট দিয়ে, ঠিক ওরকম থেকে গ্রেভিটা। বৃষ্টি হচ্ছে জায়গা দিতে, আমি মুখের সামনে এসে দেখছি। চিকেনটা দেখি, বেশ বড় সাইজেরই কিন্তু পিস ওনারা দেন, এখন নরম খুলে আসলো পুরো দেখতেই পেলে। রাইসটা দিয়ে চিকেনটা মুখে দিলাম, হালকা চেপালাম, একদম পুরো গলে গেল। চিকেনটা বেশ ভালো সিদ্ধ। আমি বিরিয়ানি চিকেনটাও খেয়েছি, বিরিয়ানি চিকেনটাও কিন্তু খুব ভালো সিদ্ধ, মানে প্লাস্টিকের চামচ দিয়ে বেশ কেটে আসছে। খাবারগুলো কিন্তু বেশ ভালো লেগেছে, ঝটপট শেষ করে ফেলি খাবারটা, তারপর দেখা। তাহলে আসছি, ভালো থেকো দাদা ভাই, তোমরাও ভালো থেকো। একদম, খাবার দাবার গুলো খুব ভালো, শুধু এই একটা জিনিস বাদ দিয়ে সব ভালো হয়ে যাবে। বর্ষাকালটা একটু অসুবিধা হয়, মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে। ওই জন্য মানিয়ে নিলাম বলেই তোমাকে বললাম নিজের মনে করে, ঠিক আছে? এছাড়া খাবার দাবার সত্যি খুব ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ। দোকানের সামনে, ঠিক আছে, ঠিক আছে, আসলাম। হ্যাঁ, ভালো লাগলো। দেখো যেমনটা তোমাদেরকে ইন্ট্রোতে বলেছিলাম তেমনটাই হয়েছে। খাবার দাবার গুলো প্রচন্ড অ্যাফোর্ডেবল, আর যেটা আনএক্সপেক্টেড ব্যাপার, এতটা অ্যাফোর্ডেবল হওয়ার পরও যে খাবার দাবার গুলো প্রচন্ড কিন্তু টেস্টি ছিল। আর একটা মেন ব্যাপার হচ্ছে, আমি 100% রেকমেন্ড করবো যে ওখানে দাঁড়িয়ে কেউ কিন্তু খেও না, বাড়িতে নিয়ে এসে আরামসে বসে এসিতে পাখাতে বসে আরামসে তোমরা খাও দাও। তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের সাথে আরো কিন্তু যুক্ত হতে তোমরা আমাদের ইনস্টাগ্রাম পেজটা ফলো করতে পারো, যেটা এখানে আসছে। তো ভালো লাগলে একটু কমেন্ট করো, লাইক করে দিও, আর আমাদের পাশে থেকো। আর বেশি কথা বাড়াচ্ছি না, চলো টাটা।